মুসা নবী যাইতেছিলেন তুর পাহাড়ে, তিনজন মানুষের সঙ্গে দেখা। কয়জন? তিনজন মানুষ, একজন মহিলা, দুজন পুরুষ। একজন মহিলা, দুজন পুরুষের সঙ্গে দেখা। প্রথম দেখা হলো এক পুরুষের সঙ্গে। পুরুষটা ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, আপনি দেখা করছেন, আপনার কাছে যে জিবরিল আসেন 450 বার। কয়বার? 450 বার জিবরিল আমিন খবর নিয়ে আমার নবী মুসা আলাইহিস সালামের কাছে আগমন করেছে। আর রহমতের নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরিল আমিন আগমন করেছেন 24,000 বার। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আগমন করেছে মাত্র 4 বার। মুসলমান সমূহ 12 বার, 12 বার আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার। আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারের জন্য মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। তোরে বলেন মারহাবা, মারহাবা। লোকটা দেখে বলে, আল্লাহর নবী মুসা, নিশ্চিত আপনি যান মাওলার দরবারে, মাওলার দরবারে যান। বলে, হ্যাঁ আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহর সঙ্গে কথা হবে। মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালামকে লোকটা বললেন, ভাই মুসা, আপনার আল্লাহর কাছে আমার একটা নালিশ জানবেন। এটা জানার বিষয়, আমি গরিব মানুষ, পৃথিবীর মধ্যে আমার ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, আমার দিন আনি দিন খাই, গরিব মানুষ। এখন এই পৃথিবীর মধ্যে আমি ধনী হব কেমনে? আমার আল্লাহর কাছে একটু জেনে আসবেন, আমি কি কাজ করলে ধনী হওয়া যাবে, বড় লোক হওয়া যাবে। এই আমলটা আপনি একটু মাওলার কাছ থেকে জেনে এসে আমারে নিশ্চিতভাবে জানায়া দিয়ে যাবেন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এবার একজন মহিলা, ও মুসলমান গভীর মনোযোগ, মহিলার সঙ্গে দেখা। মহিলাও ডাকতে বলে, নবী মুসা, তুমি নিশ্চিত আল্লাহর দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। তবে মাওলার কাছে জিগাইবা, আমি মহিলারে আল্লাহ এত গরিব বানালো কেন? এত ঘর নাই, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়, মানুষের দাঁত থেকে সাহায্য লইয়া চলি, কি কাজ করলে আমি ধনী হতে পারবো জানিয়ে আসবা। এ মুসলমান শুনে নেন, আর একজনের সঙ্গে দেখা হলো। সে বলছে, আল্লাহর নবী মুসা, তুমি নিশ্চিত কোথায় যাও? আল্লাহর দরবারে। বলে, হ্যাঁ। মুসলমান শুনে নাও, তুমি আমার আল্লাহর দরবারে জেনে আসবা, আজকে পৃথিবীর মধ্যে এমন কি আমল করলে ধন সম্পদ কমে যায়। এত ধন সম্পদ আল্লাহ আমারে দান করেছে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অলংকারের অভাব নাই, এত ধন সম্পদ আমার প্রয়োজন নাই। এমন কি আমল করলে ধন সম্পদ সব সে কমে যাবে? এইটা আমার আল্লাহর কাছে জেনে আসবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আর একজন মানুষ, তার হাত নাই পা নাই, হাত নাই পা নাই, চক্ষু নাই, রাস্তা দিয়ে গোড়ায় গোড়ায় হেঁটে ভিক্ষা করে গো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য। খরমের পায়ের শব্দ শুনিয়া বলে, নিশ্চিত মুসা আলাইহিস সালাম যায় পথ দিয়ে। ডাকতে বলে, আসসালামু আলাইকুম ভাই মুসা। ওয়ালাইকুম আসসালাম। নিশ্চিত আপনি মুসা? বলে, হ্যাঁ আমি মুসা। নিশ্চিত আপনি যাইতেছেন মাওলার সঙ্গে দিদার করতে, আল্লাহর কাছে দিদার করতে যাচ্ছেন? বলে, হ্যাঁ। তবে আপনি আল্লাহর কাছে জিগে আসবেন, আল্লাহর কাছ থেকে জেনে আমারে জানাইবেন, আমারে কেন আল্লাহ পঙ্গু বানাইল, আমার হাত নাই পা নাই চোখ নাই, আমার কোনো কাজে লাগবে কি না, এটা আমার মাওলার কাছে জিগায় আসবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা চলে যাও। যে ব্যক্তি বলেছে তার ধন সম্পদ কমবে কি করলে, কি এত ধন সম্পদ, প্রচুর পরিমাণ ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানায়া দিছি, এই ধন সম্পদ কমবে কি করলেন? তাকে বলবা আজ থেকে যেন আমার শুকরিয়া আদায় না করে,
যত কাজ করবে কোন জায়গা যেন আমার শুকরিয়া আদায় না করে, নাফরমানি করবে না, শুকরিয়া আদায় করলেই তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ, বলি কি বলি না? তাকে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় না করে, দেখবা তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহু আকবার বলেন। আর দ্বিতীয় জন বলছে এবার মহিলারে যা বলবা তার ধন সম্পদ কেমনে বাড়বে, গরিব মানুষ, তাকে কি যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। আমি আল্লাহর দরবারে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন, এক তুফানে বাড়িটা লন্ডভন্ড সব শেষ হয়ে গেল, সব ছোট্ট কুড়িখানা ভেঙে গেল, থাকার জায়গা নাই। মহিলা তাকায়া দেখে সারাদিন ভরে ঘোরাঘুরি করতাম, রাত্রে হলো ওই জায়গায় একটু ঘুমাইতাম, রাত্রে অন্ধকারে নেমে আসলে ওই ঘরের মধ্যে একটু ঘুমাইতাম, এখন দেখি সেই ঘরটুকু ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কদমে পড়ে গেলেন, আল্লাহর নবী মুসা রে, আমি বড্ড ভুল করেছি, যদিও কিছু দিছে না, আমি যদিও কষ্টে থাকতাম, সারাদিন না খেয়ে থাকতাম, রাত্র যখন নেমে আসতো একটু আরামে ঘুমাইতাম, সেই ঘরটুকু ভেঙে নিয়ে গেছে তোমার আল্লাহ। আসলে আমি ভুল করেছি, আমি শুকরিয়া আদায় করি, আমার ভুল স্বীকার করছি, তওবা করতেছি, আমি আর নাফরমানি করব না, শুকরিয়া আদায় করব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, ওই মহিলার সম্পদের মধ্যে আমি বরকত দান করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেভাবে তাকেন শুকরিয়া আদায় করে। এবার চলে গেলেন ওই অন্ধের কাছে, যার পা নাই হাত নাই, অন্ধ। নবী মুসার পায়ের শব্দ শুনে ডাক দিয়ে বলে, আল্লাহ নবী মুসা, নিশ্চিত আপনি আল্লাহর সঙ্গে কথা বলে চলে আসলেন, নিশ্চিত আপনি মুসা নবী? বলে হ্যাঁ। বলে নবী মুসা গো, আমি জানতে চাই আমার ফয়সালা আল্লাহ কি দিয়েছে, আমার আল্লাহ কেন দুনিয়ার মধ্যে বানাইছে, আল্লাহর কোনো কাজ আছে, আমাদের কোনো উপকারে আর কোনো কাজে লাগবে নি? বলে শুনছনি, তুমি যদি আমার কথা শোনো বড় কষ্ট পাবো। বলে কি বলো? বলে আমার আল্লাহ বলছে জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, কিছু ফোঁটা থাকবে, এইগুলো তোমার দিয়া বন্ধ করবে। সঙ্গে সঙ্গে পাগলা শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ, তুমি যদিও আমারে বানাইলা কানা, আমারে খুড়া ল্যাংড়া বানাইলা, তবু যে আমার একটা কাজ কাজে লাগাইবা, ওই জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা, আমি তোমার শুকরিয়া আদায় করি হাজার বার। জোরে জোরে বলো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে মুসা রে, জানা দে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ অত্যন্ত খুশি হয়ে গেছি। ওই ল্যাংড়া কানাডার জন্য আমার জান্নাতের দরজাগুলো খুলে দিছি, একটা নয় দুটি নয়। ওই মুমিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত, এই 8টা দরজা ওদের জন্য খুলে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বন্ধুরে শুনে নাও, আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নেই, আছে আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ এক। এই আসমান জমিনের মধ্যে শুনে নাও, শুনে নাও, আজকে যারা দেবতার পূজা করি, যারা মন্দিরে যে মাথা ঠুকায় মরি, যারা চন্দ্রের কাছে সাহায্য চাই, যারা মাজারে যায় সাহায্য চাই, এক কথায় ভালো করে শুনে নাও, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ব্যতীত অন্যরে যিনি ইলা বানান, যিনি শরীক বানায় আল্লাহর সঙ্গে, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, সুতরাং আল্লাহ তো কোনো জন্ম, কারো ছেলে নাই মেয়ে নাই, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ এক। আসমান জমিনের মধ্যে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আসমান জমিনের মধ্যে আর দ্বিতীয় কেউ নাই, কেউ নাই। জোরে বলেন ঠিক কি না? ছেলেও নাই, মেয়েও নাই, আত্মীয় স্বজনও নাই, বউ ফোলা নাই, আসেনি? কথা বলেন। তিনি কে? তিনি স্রষ্টা। তিনি কে? আমরা সৃষ্টি, আমরা। আর তিনি কি? স্রষ্টা। স্রষ্টার কোনো মরণ নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কি?
সৃষ্টির মৃত্যু আছে, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দিন শেষ হয়ে যাবে। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শুনবেন গো বাবা। এটা বলতেছিলাম, 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান, যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে শুধু 4 জন ফেরেশতা। বাদান আজরাইল, মিকাইল, ইসরাফিল আর হলো জিবরাইল। জোরে বলেন ঠিক কি না? আর থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল রে, সব কিছু শেষ হয়ে গেল, এখন বাকি আছে কে? বলে আল্লাহ আপনি আছেন বাকি। আর আমরা 4 জন ফেরেশতা কই যাও যাও, মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসোর প্রয়োজন নাই, যাকে জানটা রুটা বাইর হয়ে যাবে। বল বাকি আছে, কই আল্লাহ আমরা 3 জন, আপনি একজন, 4 জন। বলে বাকি আছে, যাও তুমি চলে যাও, চলে যাও, জিবরাইলের জানটা কবজ করো। জিবরাইলের জানটা কবজ হয়ে যাবে, বাকি থাকবে 2 জন ফেরেশতা। একজন হলো মুসলমান আজরাইল, আর একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। যাও যাও, ইসরাফিলের জানটা কবজ করো গো, নিয়ে আসো। কিন্তু সিংহাটা যেন না পড়ে। ইসরাফিলের পায়ের করে ভালো করে খাড়া করে রাখবে, এটা যদি পড়ে না যেন, যেহেতু তুমি শেষ না হওয়া পর্যন্ত এই দুনিয়ার জন্য বিচ্ছিন্ন যখন হয়ে গেছে, শেষ হবে না, দেরি আছে। যখন রূহটা বাইর হয়ে যাবে, থাকবে তখন আজরাইল, আর থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলবে আজরাইল আর কে আছে? কয় আমি আর আপনি। আল্লাহু আকবার। কিচ্ছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো কে? জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ও দাদু ভাইরা, এই মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। মাটিগুলো পুড়ে হবে কি? তামা হয়ে যাবে মাটিগুলো পুড়ে। পৃথিবীর মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। কে থাকবে? কে? আল্লাহ বলে বান্দারে, সেদিন থাকবো আমি, থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন আর রাহমাতাল লিল আলামিন। আল্লাহ থাকবে রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। নবীর কথা শুনলে কষ্ট হয়? ভালো লাগে না? ভালো লাগে? ইমানদারের ভালো লাগে, বেঈমানদের কলিজায় কষ্ট হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলবে আজরাইল, তোমার রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হও। আজরাইল বলবে আল্লাহ এটা কেমনে সম্ভব? হ্যাঁ সম্ভব। যেমনি ভাবে তুমি আমার মাকলুকাতের জানটা বাইর করেছো, যেমনি ভাবে অন্য মাকলুকাতের জানটা কবজ করেছো, যেমনি ভাবে অন্য অন্য রূহটা বাইর করেছিলা, সেমনি ভাবে দিয়া দাও। বলে আল্লাহ কেমনে দিব? এটা কেমনে হয়? কয় নিজের রূহটা নিজে ছিঁড়ে দাও। আজরাইল নিজের গালের মধ্যে হাতটা ঢুকাইয়া দিবে, রূহটারে ধরবে। আজরাইল যন্ত্রণা পায়ে ডাক দিয়ে বলবে আবার আল্লাহ। আরে রূহটা যন্ত্রণা, এত যন্ত্রণা আগে যদি জানতাম রে আমার আল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি এত দায়িত্ব নিতাম না। পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ বলবে আজরাইলে দেরি হবে না, কারণ শেষ হয়ে যাবে, সব কিছু আমি শেষ করে দিব, দেরি করো না। আজরাইল নিজের রূহটা ধরে টান দিবে, আস্তে আস্তে টান দিবে, যন্ত্রণা পাবে, চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে। ওদিনের চিৎকার যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ জীবিত থাকতো যদি শুনতো গো, এই আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত ছিল, আজরাইলের চিৎকারে সবার কানের তালা ফেটে যেত। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে আজরাইল দেরি হবে না, তাড়াতাড়ি রূহটা দিয়ে দাও। আজরাইল নিজের রূহটা দিয়ে দিবে। মুসলমান
সেদিন আমার আল্লাহ একাকার হয়ে যাবে। সেদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাবে রে মুসলমান, আমি আপনি দাঁড়ায় যাব, সেই দিনের অপেক্ষায় থাকা লাগবে। আল্লাহ ওই কঠিন দিনের 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম যে কথা মুসলমান শুনে নাও, মৃত্যুর পরেই যখন কবরে শোয়া দিবে, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে বাজান নেই মুর্দা গানের ইসালে সব মৃত্যুবাসীদের জন্য দোয়া। মরণের পরে কবরে শোয়াইবে, প্রত্যেকের কাছে থাকে 2 জন ফেরেশতা কেরামান কাতিবিন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন কিরামান কাতিবিন। একজন আসবে আজরাইল আলাইহিস সালাম, আপনার পানির জন্য একজন ফেরেশতা, খাবারের জন্য একজন ফেরেশতা, নিঃশ্বাস চলার জন্য একজন ফেরেশতা, হাত পা চলার জন্য একজন ফেরেশতা, অসংখ্য ফেরেশতা আপনার জন্য নিয়োজিত ছিল। আমার আল্লাহ করে রাখবে, এক এক করে সবাইর বিদায় করে দিবে। পানির ফেরেশতা আল্লাহ নিয়ে যাবে, পানি খাওয়া বন্ধ হয়ে যাবে, রিজিকের দরজা বন্ধ করে দিবে, রিজিকের ফেরেশতা চলে যাবে। মুসলমান এইরকম দুনিয়ার মধ্যে কথা বলার জন্য একজন ফেরেশতা ছিল, সেও চলে যাবে আপনার থেকে। কানে শোনার জন্য একজন ফেরেশতা ছিল, সেও চলে যাবে আপনার থেকে। মুসলমান দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে। সর্বশেষ যখন আজরাইল সাল্লাম চলে আসবে আপনার কাছে রে মুসলমান, রূহটা বাইর হয়ে যাবে, তখন আপনি দুনিয়ার মধ্যে হয়ে যাবেন মরা লাশ। তখন হয়ে যাবেন কি? কারণ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, এই বডির মধ্যে 1 নাম্বার মূল্য হলো আপনার রূহ। কেন? আপনার একটা হাত নাই, পা নাই, চোখ নাই, রূহ আছে, বডিটার দাম আছে, দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। কথা কোন আছে? কথা কোন আছে? দেখা যায় অনেকের বাবা মা 20 বছর 50 বছর পড়ে আছে বিছনায়, 10 বছর পড়ে আছে বিছনায়, কিন্তু তারে কবরে দেয় নাই, ওই কবরে শোয়াই নাই, কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, যুবক 18 বছর 20 বছরের যুবক মুসলমান, দেখা যায় রূহটা নাই, সঙ্গে সঙ্গে তার আর মূল্য নাই, তারে বিদায় করে দেয়। এই দুনিয়া নিষ্ঠুর পৃথিবী। ওই ঘর 3 তলা থেকে নিচেই নামাবে রে, ঘরে একটু জায়গা হবে না, বারান্দা একটু জায়গা হবে না, উঠানে একটু জায়গা হবে না, ছেলেমেয়েরা সবাই কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবার বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। সবাই বলবে বিদায় করো, বিদায় করো, কেউ বলবে রাখবে না। মসজিদের ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি বিদায় করো, মৌলানা সাহেব এসে বলবে বিদায় করো, মুয়াজ্জিন সাহেব এসে কয় বিদায় করো, মাতবার সাহেব এসে কয় বিদায় করো, সবাই কয় বিদায় করো, কেউ রাখার কথা বলে না। নমরুদ কি করেছিল? আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য পাগল হয়ে গেল, আল্লাহকে সাইজ করার জন্যে। অমুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে বড় কি করলেন? যুদ্ধ ঘোষণা করে দিলেন, খোদার সঙ্গে যুদ্ধ হবে। মুসলমান নমরুদ কি করলেন? শুনে নাও, পৃথিবীর মধ্যে যুদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহর সঙ্গে। খোদাই দাবি করলেন, তাকে আল্লাহ দুনিয়া থেকে সাইজ করে ছাড়লো, একটা ট্যাংরা ন্যাংরা মশা দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলে। বাবা ওয়াজের আগে একটু গল্প করে যায়, তারপর আলোচনার মধ্যে যায়। এই নমরুদ কি করলেন? একটা এই যে দেখছেন শগুন পাখি দেখা যায়, একটা শগুনকে বিশাল আকারে খাওয়াইলেন, তরতাজা করলেন। এই শগুনি চড়িয়া এবার নমরুদ গেলেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। তীরমার বিশাল একটি বানাইলেন, বিশাল একটা মিনার বানাইলেন, যেটা দেখা যায় ভাটা, যেটা আপনি ইটের ভাটায় বিশাল একটা সং থাকে, কি থাকে? চিপনি থাকে। এই চিপনির মতো এক বিশাল একটা শাহী তত্ত্ব বানাইলেন। এরপরে উঠিয়া আমার আল্লাহরে মারার জন্য নমরুদ তীর শুরু করে দিলেন। আমার আল্লাহ কয় জিবরিল দৌড়ায়া যান, দৌড়ায়া যান, ওই তীরের মাথায় একটু রক্ত মাখায়া দে। তীরের মাথায় রক্ত লাগা গেছে, নমরুদ প্রচন্ড খুশি হয়ে গেছে, আল্লাহ শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ঈমানের আলোচনা চলছে গো, ঈমান।
পৃথিবীর মধ্যে ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বাবারে আমার, যে কথা বলতেছি না, এই আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের কথা বলতে যা বললাম, দুনিয়ার মধ্যে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান শুনে নাও, 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, যারা 4 জন নবীর কথা বলা আছে কিতাবের মধ্যে। তাদের একজনের নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। সিলেট অঞ্চলে অসংখ্য পাহাড়, আর এই পাহাড়ের দায়িত্বে আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। নাম কি? কিসের দায়িত্বে? পাহাড়ের দায়িত্বে। আপনারা এতদিন জানেন পাহাড় আছে, কিন্তু পাহাড় দেখাশোনার, পাহাড় রক্ষণবেক্ষণের, চলাচলের জন্য আল্লাহ একজন বান্দা, একজন নবীকে দায়িত্ব দিচ্ছে, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব দিছে একজনকে, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা। আর মারহাবা। এই খিজির আলাইহিস সালাম পানির দায়িত্ব দিছে। মনে রাখবেন মুসলমান, পাহাড়ের দায়িত্ব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। মুসলমান আরেকজন আছে জান্নাতের মধ্যে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আরেকজন আসবে দুনিয়ার মধ্যে নবীজির উম্মত হইয়া, যিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আরেকজন নবীর কথা বর্তমান আমরা জানি রে মুসলমান, তিনি আর পৃথিবীর মধ্যে আসবেন কি আসবেন না জানি না, তবে এমন কোন দলিল আমরা পাই নাই, তবে তাকে উঠায় নিয়ে গেছে আল্লাহ, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখনো 4 জন নবী জিন্দা পৃথিবীর মধ্যে এখনো আছে। মারহাবা বলেন না। জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছে, উনি আসবে কি আসবে না এমন কোন দলিল আমরা এখনো পাই নাই, তবে উনাকে যে আল্লাহ উঠাই নিছে এটা বাস্তব, চিরন্তন সত্য। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে, আবার জিন্দা হয়েছে গো। ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা জান্নাতের মধ্যে রাখছে, আবার আল্লাহ ডাকতে বলে, বন্ধু আপনি জান্নাতের মধ্যে নিয়ামত গুলো পায়া কি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, আমি আপনার জান্নাত পায়া প্রচন্ড খুশি, তবে আমার একটা কষ্ট। আমার আল্লাহ কয়, তবে কিসের কষ্ট? কয়, কষ্ট হলো মালাকুল মউত মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে নেই, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার আল্লাহ কয়, মালাকুল মউত আজরাইল জলদি যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে, আসে ডাকতে বলে, হুজুর আপনি আমাকে তলব করেছেন, আমি আজরাইল আপনার সামনে হাজির। আজরাইলকে দেখে বলে, আজরাইল রে, আগে বলো আমার রূহটা কেমনে বাইন করেছো, আমার জানটা তুমি কেমনে বাইন করেছো? আজরাইল বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, আপনাকে কোনো দুঃখ দিই নাই, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই। পৃথিবীর মধ্যে আমি আজরাইল সবার জান কবজ করার জন্য আসি না। ও বাবা, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে শুয়ে আছে, আরে আর জীবনে ফিরে আসবে না। সন্তান ডাকতে বলে আব্বু, মেয়ে ডাকতে বলবে আম্মু, আর ফিরে আসবে না, আসার সম্ভাবনা রে মুসলমান। আরে আজরাইল বলে, হুজুর এই পৃথিবীর মধ্যে সবার কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না, একমাত্র আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। আমার আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা, আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ে পড়বে না।
এত পানি, এত পানি এত বড় দানবের মাথায় দিয়ে দিবে, এক ফোঁটা পানি গড়ায়া জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল জানটা বাইর করবে, আপনাকে আমাকে রুহটা বাইর করে করবে। আজরাইল বলে, হুজুর আপনার রুহটা আমি বাইর করেছিলাম, আপনার মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় তেমনি ভাবে আপনার রুহটা আমি বাইর করেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই সহজ মৃত্যু যদি হয় এত কঠিন গো, যারা রুহটা বাইর করার সময় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন করাইলা, কাফন করাইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষের চিরবিদায় করে দিলা, কত মানুষ মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব খুলে দিছে। কার জন্য তুমি এত অন্যায় করো? কার জন্য বাড়ি গাড়ি করলা? কার জন্য তুমি সম্পদের পাহাড়ে বললা? কেউ তোমার নয়, কেউ তোমার নয়। এ মুসলমান, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কে করে দিবে? আর একটু জোরে বলেন, কে? আমার আল্লাহ। আমার আল্লাহ শেষ করে দিবেন। মুসলমান, এই পৃথিবীর মধ্যে যা কিছু করেছেন সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। কথা বলেন, বাড়ি বলেন, গাড়ি বলেন, ছেলে মেয়ে বলেন, পরিবার পরিজন বলেন, সব কিছু শেষ করে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন। কার জন্য এত সুদ খাবেন? কার জন্য ঘুষ খাবেন? কার জন্য বাড়ি গাড়ি করছেন? কার জন্য সম্পদের পার করছেন? কার জন্য অন্যায় করছেন? আপনার কেউ না। পৃথিবীর সব কিছু ভাগাভাগি হবে, দুনিয়ার সম্পদগুলো ভাগাভাগি হবে। ছেলে মেয়ে নিবে, ছেলে নিবে, মেয়ে নিবে, আপনার ভাই নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। নিবে? বলেন, পাপের ভাগ নিবে। অন্যায় যত করলেন, পাপ করলেন, কোন পাপের ভাগ কেউ নিবে না। দুনিয়ার সব সম্পত্তি, বাড়ি গাড়ি, এটার ভাগ নিবে, কিন্তু পাপের ভাগ কেউ নিবে না। লক্ষ টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না, কোটি টাকা দিলেও পাপের ভাগটা কেউ নিবে না। আপনার পাপের বোঝা আপনাকে বহন করা লাগবে। সুতরাং কিসের জন্য এই দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াবেন? এই জন্য দুনিয়ার মধ্যে সরল সঠিক থাকিয়া ঈমান বাঁচায়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনার জীবন হবে ধন্য। এইটা বোকামি করা যাবে না রে মুসলমান, কারণ আজ না হয় কাল দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। সন্দেহ নাই, সন্দেহ নাই। করল আল্লাহ দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। কে বা কার জন্য কান্দেন? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি প্রায় আলোচনার মধ্যে বলি মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো 2 দিন আগে নাই 2 দিন পাছে, ওই 2 দিন আগে না 2 দিন পরে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। থাকার জায়গা না, আসার যা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এ মুসলমান, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে কত মানুষ, কত দানব, কত কিছু হলো। সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না। থাকার জায়গা না, থাকাও সম্ভব না। কত রাজা, কত বাদশা, কত ফকির, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আগমন করলো, তারা কেউ নাই। একদিন আমি আপনি চলে যাব, থাকা সম্ভাবনা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় 2টা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শেষ করেছেন, মৃত্যুবরণ করেন নাই,
দিনের শুরু হলো ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। ও মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিব, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, আল্লাহর মেহমানদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ও জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মৃত্যুর মরণের কথা গো আমার ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, আমরা মনে করি দাদু ভাইরা, সবচাইতে সহজ মৃত্যু যেটা, সেটা সত্য মুসলমান ঘুমের ঘরে মৃত্যু হয়, নামাজে সিজদা করতে অবস্থায় মারা যায়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সবচাইতে সহজ মৃত্যু যদি হয় এত কঠিন, এ মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইল গো। মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন বাদশাহী দান করলো, এই পৃথিবীর মধ্যে একটা সিংহাসন তারে দান করলো। এই সিংহাসনটা দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করত। যার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, গ্যাস লাগতো না, হুকুম দিত আর চলে যেত, অল পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখত। আর একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে, তার নাম হলো বাদশাহ জুলকারনাইন। আল্লাহ তাকেও দুনিয়ার মধ্যে বিশাল প্রভাবশালী বাদশা বানিয়ে দিয়েছিল। এ মুসলমান শুনে নাও, এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে লম্বা ছিল 48 হাত লম্বা। সিলেটের জমিনে এত বড় লম্বা মানুষ নাই, আছে 48 হাত লম্বা মানুষটা ছিল। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। কত বছর বলেন? 1600 বছর আল্লাহ তারে হায়াত দান করেছিল। আল্লাহ একটা মুজিজার ঘোড়া তারে দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। এই বাদশাহ জুলকারনাইন যারা মক্কা মদিনায় গেছেন হজ করতে, আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া সিটি শহর। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওখানে লিখে রাখছে, দুনিয়ার মানুষ শোনো, আমি যে ভুল করেছি তোমরাই ভুল করো না। আমার সীমিত হায়াতের জিন্দেগির মধ্যে আমি আমার মাওলার ইবাদত বন্দেগি করতে পারি নাই, তোমরা ভুল করো না। আমার মাওলা
মাওলার বন্দেগী করো, মাওলার প্রেমে বড় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहब्बत वाला आली मादल्लाहुम्मा वाला आली। अरे जोरे बोलें ना। ইমান যদি তাজা না হতো এখানে আসতেন না, কারণ যাদের ইমান দুর্বল মসজিদে আসার অভ্যাস যাদের কম, এমনি তো জান্নাতের বাগান সাজাইছেন মসজিদের মধ্যে। সচরাচর মসজিদে দেখবেন এমনি জুম্মার দিনে কিছু লোক হয়, ঠিক কি না? জুম্মার দিনে কিছু লোক হয়, আর পাঞ্জিগানা নামাজে মুসল্লির সংখ্যা খুবই কম। হয়তো এখানে যারা বসছেন অধিকাংশই পাঞ্জিগানা মসজিদের এই মসজিদের মুসল্লি, তা না হলে বসতে পারতেন না। কারণ যাদের এই মসজিদে ঢুকার ভয়, কথা বুঝেননি, তারা তার মসজিদে আইব না। নামাজের জন্য ফরজ কাজী করতে আসে, নামাজ আদায় করার জন্য, যেটা ফরজ, আর নফল বন্দিকে হলো ওয়াজ নসিহাত শোনা, আসবে কেমনে? কারণ তাদের মন আল্লাহ এমনভাবে মোহর মারছে, তারা আসবে না। তবু আমরা যারা আসতে পেরেছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ولا يعلم কোন দিন জন যাবে সেরে ভাবের দুনিয়া রে মন আর ঘুমায় না তুমি। কোন দিন জন যাবে সেরে ভবের দুনিয়া রে মন আর ঘুমায় না। চলছু তুরি কতই করবি একদিন তোমার যাইতে হবে গো। সময় থাকতে মৌলার সেন তুমি, সময় থাকতে মৌলার সেন কর সাধনা রে মন আর ঘুমায় না। আল্লাহুম্মা ولا يعلي سيدنا আল্লাহ শেষ হয়ে গেছে। আল্লাহরে মাইরা নমরুদ খুব আনন্দিত উল্লাস করতে লাগলেন, বিশাল উল্লাস করতেছে। লোকজনকে এত খুশ আনন্দ কেন? কয় তোমার ভগবান শেষ, আল্লাহ শেষ। আল্লাহরে সাইজ করে থুয়েছে, কত বড় বদ, কথা বুঝেন? আল্লাহরে মাইরা চলে আসে। আল্লাহ কয় ওরে কেমনে সাইজ করে? মশা কয় আল্লাহ সবাই তো সব প্লে সাইজ করছে, আমার একটু হুকুম দাও, আমি যাবো ওরা সাইজ করার জন্য। আল্লাহ কয় যা। ঝাঁকে ঝাঁকে দেখে নমরুদ বিশাল মেঘমালার মতো অন্ধকার হয়ে আসতেছে, অনেক মশার গান গাইতেছে। মশার গান তো খুব মজার গান শোনা যায়। নমরুদ ভয় পেয়ে গেল, নমরুদ বাহিনীকে একদম সাইজ করে ফেলছে। সব মশায় কামড়ায়, যারে কামড়ায় সেদেরই কি হয়? ডেঙ্গু রোগ। কি রোগ? ডেঙ্গুতে শেষ করে সেই নমরুদ বাহিনীকে মশা দিয়ে সাইজ করছে। সাইজ করার পর এখন একটা ল্যাংড়া মশার একটা এক চোখ নাই, একটা পা নাই। ল্যাংড়া মশা করতেছে আল্লাহ আমারে তো তুমি পাঠাইলা, আমার নমরুদের
বড় আফসোস ছিল আমি নমরুদের সাইজ করব, কিন্তু পারলাম না। আমি যদি বিনা কাজের প্রয়োজন হয় আমার কিসের জন্য বানাইছো আল্লাহ, আমি একটু জানতে চাই আল্লাহ, আমার একটু দয়া করো। আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, আমারে কিসের জন্য বানাইছো? ঠিক আছে, তুই নমরুদের সোজা করবি। দৌড়াই আর নমরুদের নাকের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন না। নাকের ভিতরে ঢুকা পর এখন নাকের ভিতরে যায় ভর 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 আওয়াজ হয়, জোরে জোরে আওয়াজ হয়। নমরুদের পায়ে জুতা খুইলা পিটানো শুরু করলো। হামান হোসেন নমরুদের 1 নাম্বার সেনাপতি। হামান এদিকে আয়। কি ভাই, জুতা দে পিটায়, জোরে জোরে জুতা দে পিটায়। এখন প্রতিদিন জুতা দে পিটাইতে পিটাইতে হাত ব্যথা হয়ে গেছে। একদিন কই যে রাগ হয়ে গেছে, এত খেদমত করি কাজ হয় না, খালি জুতা দিয়ে পিটায়। হামান জোরে একটা বাড়ি মারছে, মাথাটা ফাইটা গেছে। ফাইটার জন্য নমরুদ শেষ মশা ফুরুত করে রেখেছে। সরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অনেক লম্বা ওয়াজ, কিন্তু এগুলোর ভিতরে থাকলে আপনাদের মজা লাগবে না, এই জন্য অল্প টাচ দিয়ে গেলাম বাবা। আরেকজন হলো বুক্তা নওসর। নাম কি? জোরে বলেন, নাম কি? বুক্তা নওসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা আল্লাহ বানাইছিল। তারা আছে না মরে গেছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সকল প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা বোঝেন আমার? আপনাদের ভাষা আমার বুঝতে কষ্ট হয়। কোনে কথা বললে পারে আমি তো কিতা বলেন আমি বুঝি না, তবে আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগবে। লোকজন কম, এরপরে আপনারা যদি আওয়াজ না দেন তাহলে মজা পাবো না। আওয়াজ দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করাই নিতে হবে, কষ্ট করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তালের গাড়ি তালে চলে, বিনা তালে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আরো জোরে মুসলমানের কত দাম, মুসলমানদের কত ইজ্জত, মুসলমানদের কত সম্মান, এটা আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের ইজ্জত, মুসলমানদের সম্মান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ ইজ্জত, কিন্তু আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্য থেকে বিদায়ের সময় কত পালন করেছে অমুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন। এই জন্য 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোঠা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাতি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যাতি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে এ দুনিয়ার মুসলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, মানুষের দেহ খাবে পোকে। কিসে খাবে বলেন না? কিসে খাবে? পোকে খেয়ে ফেলবে। ধন সম্পদ সব খাবে লোকে, হয় ভাই খাবে, নাই ছেলে খাবে, নাই পরিবার পরিজন খাবে।
আপনজনে ভাগাভাগি করে নিবে, কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না। কিন্তু আমরা তো পাপ করতেছি, অফিসে বসে পাপ করতেছি, অফিসে বসে ঘুষ খেতেছি, সুদ খেতেছি, কত অন্যায় পরের জমির ফসল খেতেছি, নষ্ট করতেছি, মানুষের হক নষ্ট করতেছি। তাহলে আমার এই পাপের ভাগটা কেউ নিবে না, তাহলে কেন আমি করতেছি? আমাকে বুঝতে হবে যে আমার বলতে কেউ নাই, আমি আমারই না। এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার পক্ষে কেউ যাবে না, সব কিছু আপনার বিপক্ষে যাবে। জোরে বলেন ঠিক কি? সব কিছু কি করবেন? বিপক্ষে যাবে। জোরে বলেন ঠিক কি? এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আর যে ব্যক্তির হাত নাই পা নাই, অসাল ব্যক্তির যা বলবা তার দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, তারে বানাইছি, জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, সেই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য জোরে বলো আল্লাহু আকবার। কানাডা ল্যাংডাডা যেটার হাত নাই পা নাই, ওইটারে দিয়ে আমি জাহান্নামের মধ্যে যে ছোট ছোট ছিদ্রা আছে এগুলো আমি বন্ধ করবো। যাও। মুসা আলাইহিস সালাম চলে আসতেছে, দৌড়ে আসলেন, ওই চলে আসলেন ধনী ব্যক্তির কাছে। ধনী ব্যক্তির সাথে দেখা, সালাম দা, আসসালামু আলাইকুম। হে নবী মুসা, খবর কি? আমার খবর কি শুনে আনছো? বলছে হ্যাঁ আনছি। বলে কি করলে আমার ধন সম্পদ কমবে? বলে তুমি আজ থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবে না, যে কোনো কাজ করবে শুকরিয়া আদায় করবে না। লোকটা একটা চিৎকার মেরে বলে, মুসা তুমি কি শুনাইলা? যে মওলা আমাকে এত সুন্দর সম্পদের মালিক বানায় দিছে গো, টাকা পয়সা ধন সম্পদের মালিক বানাইছে, আমি কেমনে তার নাফরমানি করি? আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে থাকতে পারবো না। আমি আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, নবী মুসা গো, আমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমি শুকরিয়া আদায় না করে কেমনে থাকবো? যিনি আমাকে এত ধন সম্পদ দিছে, যিনি আমাকে বাড়ি গাড়ির মালিক বানিয়ে দিছে, তার শুকরিয়া কেমনে আদায় না করে থাকবো? বেশি বেশি করে আদায় করবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ধন সম্পদ আরো দ্বিগুণ বেড়ে গেছে, যেটুকু ছিল তার সাথে বেশি বেড়ে চলে গেছে মহিলার কাছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, মুসা আমার খবর কি বাবা বলো? বলছে মা গো, তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বলা পর মহিলাটা খেপে গেছে, তোর আল্লাহ কি দিছে তার শুকরিয়া আদায় করবে? মানুষের বাড়ি বাড়ি ভিক্ষে করে খায়, চেয়ে খায়, ঘর নেয়, একটা ঘর নেয়, রাত্রে থাকতে পারি না, বসত বিটা কিচ্ছু নাই, যে আল্লাহ শুকরিয়া আদায় করবে। একদম রাগান্বিত হয়ে বলছে, আল্লাহর সঙ্গে না একটু জ্বর হইলে কয় আল্লাহ আর আমার দেখে নাই, খালি আমারে অসুস্থ দিল, বিপদে পড়ে গেলেই না শুকরিয়া আদায় করে। একটা জেলে বাড়িতে আপনি একটা মামলায় বললেন, আল্লাহকে আর লোক দেখে না, আমার দিল। যে অবস্থা দেখেন না কেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য যখনই আপনার হাত নাই পা নাই, যে হালাতে আপনি যেভাবে আল্লাহ আপনাকে বানাইছে সেইভাবে আপনি শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে এরা অন্য কোনো প্রাণীকে বানায় না। আসমান বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন, জমিন বানাইছে আল্লাহ কুন আর ফায়াকুন। আল্লাহ পাহাড়, জমিন, আকাশ, তরলতা যা কিছু বানাইছে সবকিছু আল্লাহ পাক হুকুম দিয়ে বানাইছে। আর বান্দারে বানাইছে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ বলে, বান্দারে এই জমিনটা আমি বানাইছি কিসের? হুকুম দিছি, হয়ে গেছে। মাটি বানাইছি, হুকুম দিছি, হয়ে গেছে। এমনকি আমার পার্সোনাল যে ফেরেশতাগুলো থাকে, ফেরেশতা, এদেরকে আল্লাহ আমি হুকুম দিয়ে বানাইছি। কিন্তু একমাত্র মানব জাতিকে তোরে বানাইছি আমি আমার কুদরতি হাত দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে আমার ভাই আগের বক্তা বলে গেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, বলছে আমি কি তোমাদের রব? কালু বালা, স্বীকার করছি আপনি আমাদের রব, আমি আপনাদের মালিক। সে আল্লাহ তাআলা কিন্তু সমস্ত প্রাণীকে আল্লাহ পাক হুকুম দিয়ে বানাইছে, হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে যাও, হয়ে গেছে, বাইর হও, বাইর হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন আমি মানব জাতিকে এত ভালোবাসি, এই মানব জাতিকে, আদম জাতিকে আমি আমার কুদরতি হাত দিয়ে বানাইছি। মারহাবা বলেন।
তাকায় দেখেন না আপনার কত সুন্দর নাকটা, কত সুন্দর চোখটা, কত সুন্দর দুটি কান, কত সুন্দর মুখটা, কত সুন্দর ফেসটা, কত সুন্দর। সবচেয়ে বেশি মজার বিষয়, আল্লাহ আপনাকে 4 ইঞ্চি একটা কপাল দিছে। এই কপালটা যখন সিজদার মধ্যে ঢুকে যায়, আল্লাহু আকবার বলে যখন সিজদা করেন, তখন আল্লাহ পাক এত রাজি খুশি হয়ে যায়। যখন সিজদার মধ্যে যান, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলে যখন সিজদার মধ্যে যান, আল্লাহ আপনার উপরে অত্যন্ত রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। এই কপালটা তো আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে, সেই হাত দিয়ে সিজদা করেন কাকে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।